হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? অনেক কয়দিন পরে আজকে আবার এলাম ভোলা মাছের একটা রেসিপি নিয়ে। ভোলা মাছের ঝাল রান্না করে আজকে দেখাবো। ভোলা মাছের ঝাল করব, কিছু আলু দেব আর কিছু কাঁকরোল দেব। এখন নুন হলুদ মেখে নিচ্ছি, তারপরে মাছগুলো কড়া করে ভাজা করতে হবে। নুন আর হলুদটা মাছের গায়ে ভালো করে মেখে নিতে হবে। নেওয়ার 5 মিনিট পরে ভাজা করব। 5 মিনিট মাখা থাকবে, তাহলে নুনটা হলুদটা মাছের গায়ে ভালো করে বসবে। মাখা হয়ে গেল, এবার 5 মিনিট পরে ফিরে আসব। 5 মিনিট পরে ফিরে এলাম, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলেই মাছ ছাড়বো। তেলের মধ্যে একটু হালকা নুন দিয়ে নেড়ে নেব গরম তেলে, তাহলে মাছটা লেগে পড়বে না কড়াতে। অনেক সময় মাছ ভাজা করতে গেলে কড়াতে লেগে যায়, তুলতে গেলে মাছ ভেঙে যায়, সেই জন্য এই টিপসটা। বন্ধুরা, তোমরাও এই টিপসটা ব্যবহার করে দেখতে পারো, মাছ ভাজা করতে অনেকটাই সুবিধা। মাছ দুটোর একদিকে হয়ে গেছে ভাজা, লাল লাল হয়ে গেল। আর একটু পরেই তুলে নেব। অনেক বড় মাছ তো, মোটা মাছ গোটা রেখেছি, ওই জন্য একটু ভাজতে টাইম লাগছে। দেখো, মাছের গায়ে গায়ে প্লাস কড়ার সঙ্গে একটু লাগেনি। বন্ধুরা, তোমরা ভোলা মাছ কি ভালোবাসো খেতে? আমার ভালো লাগে ভোলা মাছটা, তাই মাঝে মধ্যেই ভোলা মাছের ঝাল করে, ভোলা মাছের পাতুরি করে খাই। আবার ভোলা মাছ কলা পাতায়ও খাওয়া যায়, ছোটো মাছগুলো বেশ ভালো লাগে। ছোটো মাছ এনেও একদিন ভোলা মাছ কলা পাতায় পাতুরি করে তোমাদের দেখাবো। মোটা মাছের জন্য একটু টাইম লাগছে ভাজতে। ভাজা হয়ে গেছে, এই দুটো তুলে নেব। দেখো কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে। এবার বাকিগুলো ভাজা করে নেব। এবার 3টে মাছে কড়া ভরে গেছে, অনেক বড় বড় মাছ তো।
দেখো বন্ধুরা, এই তিনটেও লাল লাল করে ভাজা করে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিলাম তেজপাতা, এরপরে দেওয়া হলো গোটা জিরা, একটু তেল অ্যাড করে নিলাম। আদা বাটাটা তেলে ছেড়ে একটুখানি ভাজা করে নেব হালকা করে। জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে নেব। হলুদ গুঁড়ো, তেলে ছেড়ে একটু নেড়ে নেব। এবার দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিলে কালারটাও হবে লাল লাল হবে, একটু ঝাল হবে। কাঁচা লঙ্কা বাটা সব একসঙ্গে কষিয়ে নেব। এবার দেওয়া হলো টমেটো বাটা। পরিমাণ মতো নুন দেওয়া হলো। এবার ভেজে রাখা কাঁকরোল আর আলু এটা দিয়ে একটু কষিয়ে নেব। এটা আমি অন্য কড়াতে করে নিলাম যাতে তাড়াতাড়ি হয়। এবার ভেজে রাখা সবজিগুলো মশলাতে দিয়ে আগে ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে আবার ফিরে এলাম। সবজিটা গলেছে কিনা দেখতে হবে। সবজি গলে গেলে তাহলে জল অ্যাড করব।
এবার জল দিয়ে দিলাম। এবার বেটে রাখা সর্ষে আর পোস্ত দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দেবো। ঝোল বেশি একটা রাখবো না, মাখা মাখা থাকবে। একটু ঢাকা দিয়ে ভালো মতো মাছটা ভাপানো হলো। বন্ধুরা, তোমরাও বাড়িতে এরকম রান্না করে ভোলা মাছের ঝাল খেয়ে দেখবে খেতে কেমন হয়, আর কমেন্ট করে আমাকে জানাবে খেতে কেমন লাগে। দেখো, ঝোল বেশি রাখবো না। মাখা মাখা থাকবে। এবার ঢেলে নিব। এবার পরিবেশন করব। এবার পরিবেশন করা হলো। দেখো বন্ধুরা, তোমরা এরকম রান্না করবে, পরিবেশন করবে, কেমন হয় আর কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে আমাকে জানাবে। এর সঙ্গে দেওয়া হয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডাল, ভোলা মাছের ঝাল আর হচ্ছে লাউ পাতা বাটা। আবার দেখা হবে পরে নতুন কোনো রেসিপি নিয়ে।
আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং এই ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ।